আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের সাথে আজ প্রায় 1.5 মাস পড়াশোনা এবং যোগাযোগ সবকিছু থেকে আমরা অর্থাৎ তোমরা এবং আমি সবাই বিচ্ছিন্ন। তোমাদের গুরুত্বপূর্ণ বছর সামনে আগত জেএসসি পরীক্ষা, এই মহামারী পরিস্থিতির মধ্যে কখন কি হবে না হবে ঠিক কিছুই বলা যাচ্ছে না। তারপরেও পড়ালেখা করতে হবে, এর বিকল্প কোনো কিছু নেই। পাশাপাশি নিজেদেরকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে হবে। কথা কথা খুব বেশি না বাড়িয়ে আমি আমার মূল কাজ দিকে এগিয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে যতটুকু ম্যাথ করাবো, যতগুলো ম্যাথ করাবো, তোমরা প্রত্যেকটা ম্যাথ ভালো করে বোঝার চেষ্টা করবা। না বুঝলে আমাকে অফলাইনে কল দিবা অথবা অনলাইনে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে আমাকে অফলাইনে সরাসরি কল দিলে ভালো। আর প্রতিদিনের কাজগুলো হোমওয়ার্ক যেগুলো যেগুলো সেগুলো করে ফেলবা। আর যে ম্যাথগুলো করবো সেই ম্যাথগুলো প্রেস করি একটা খাতার মধ্যে উঠে ফেলবে। তবে তোমাকে অবশ্যই বুঝতে হবে এখানে 100% একেবারে 100% সমাধান পাওয়া এই অনলাইন সিস্টেমে সম্ভব না। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবো বোঝার জন্য যতটুকু সম্ভব। ইনশাল্লাহ এই তুমি এবং আমি দুই সমন্বয়ে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা পাঠ এবং পরিকল্পনা দুটিকে আমরা প্রাণবন্ত এবং আমাদের যতটুকু সম্ভব যতটুকু সম্ভব সেটাকে সহজবোধ্য করে তোলার জন্য। তো আমরা আজকে আমি আমাদের কাজ শুরু করবো। তোমাদের সাথে আজকে আমার যে অধ্যায় ক্লাস শুরু হবে সেটা হচ্ছে চ্যাপ্টার 6 আজকে হচ্ছে প্রথম লেকচার। এই যে লিখে দিয়েছি লেকচার 1। আজকে যে চ্যাপ্টারের ক্লাস হবে সেই ক্লাসটা হচ্ছে 6.1 এর। আজকে তারিখটা হচ্ছে তোমরা সবাই জানো 1 মে। টপিক চ্যাপ্টার 6.1 এর টপিকটা হচ্ছে সরল সহ সমীকরণ। এখন সরল সমীকরণ জিনিসটা কি সবাই বুঝতে হবে। আমি প্রথমে সরল সমীকরণ বুঝাবো। সরল সমীকরণ একটি মাত্র সমীকরণ থাকলে সেটাকে আমরা সরল সমীকরণ, যেমন x + y = 1, এটা সরল সমীকরণ। x = 0, এটাও সরল সমীকরণ। যদি y = x + 5, এটাও সরল সমীকরণ। কিন্তু আমি যদি বলি যে 3x + y = 0, 2x - y = 6, এটা কিন্তু সরল সমীকরণ নয়, এটা হচ্ছে সরল সহ সমীকরণ। আমি আর পরিবারে লিখি সরল সহ সমীকরণ। সহ সহ মানে আরো একজন থাকবে, আর একটা ইকুয়েশন থাকবে। তাহলে সরল সহ সমীকরণের সমাধানের জন্য আমি তোমাদের বলতে 6.1 চ্যাপ্টারের মধ্যে দুটা নিয়ম আছে। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমরা এই দুটো পদ্ধতি অ্যাপ্লাই করে 6.1 এর যতটুকু সম্ভব বেশ কয়েকটা ম্যাথ সলিউশন সলভ করার চেষ্টা করবো এবং বেশ কয়েকটা ম্যাথ তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব। তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে বোঝার জন্য, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে কিছু দেওয়ার জন্য। আসলে আমরা সরল সহ সমীকরণটা আমি আগেই একবার বলে ফেলছি। অনলি একটা ইকুয়েশন থাকলে সেটাকে বলে সরল সমীকরণ। একসাথে দুটো ইকুয়েশন থাকলে, দুটো সমীকরণ থাকলে সেটাকে বলে কি সরল সহ সমীকরণ। সমীকরণের মধ্যে এখানে দেখো এটা কয় চলক বিশিষ্ট সমীকরণ, এটা কয় চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ। দুই চলক বিশিষ্ট, এখানে একটা x, এখানে একটা y, এখানে x, এখানে একটা y। সুতরাং হচ্ছে এই সরল সহ সমীকরণের মধ্যে দুটো ভেরিয়েবল আছে, দুটো চলক আছে। একটা চলক হচ্ছে x আর একটা চলক হচ্ছে কি y। এইজন্য আমরা এটা বলতে পারি এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। আসো আমরা আমাদের কাজ শুরু করি। সরল সহ সমীকরণের মধ্যে অপনয়ন পদ্ধতিতে আমরা কিভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিভাবে সমীকরণ সমাধান করব। ধরো এখানে একটা সমীকরণ আছে x + y = 0, আর যে x = 0, তাহলে এখানে 2 ধরো, এটাকে 0 ধরো। এটা একটা সমীকরণ, আমরা এটাকে নাম দেব এখন সমীকরণ। এটাকে
নাম দেবো আমরা 2 নং সমীকরণ। আমরা এই দুটো এই সরল সমীকরণকে আমরা সমাধান করব প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন মানে হচ্ছে একটা ভ্যালুকে অন্য জায়গায় নিয়ে স্থাপন করা, অন্য জায়গায় নিয়ে বসানো। এখন দেখো এক্ষেত্রে কি করতে হবে, যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলকের মান বের করতে হবে। ধরো আমি প্রথম সমীকরণটা নিলাম x + y = 2, এখান থেকে আমি y এর মান বের করতে পারি অথবা x এর মান বের করতে পারি। তাহলে যে কোনো একটা সমীকরণ থেকে আমি একটা চলকের মান বের করে নেব, একটা চলকের মান একটা চলককে অপর একটা চলকের সাহায্যে প্রকাশ করে নেব। নেওয়ার পর তাহলে আমি কোন সমীকরণ নিয়ে কাজ করছি, 1 নং থেকে। 1 নং থেকে আমি একটা y এর একটা মান পাইছি, সেটা কি এই x এর সাহায্যে প্রকাশ করছি। তো তার মানে y = 2 - x, y = 2 - x রাশিটাকে আমি 2 নং সমীকরণ বসাবো। 2 নং সমীকরণ বসালে সেখান থেকে আমি x এর মান পেয়ে যাব। ধরো x এর মান পেলাম কিছু একটা পাবো, ধরো x এর মান পেলাম p। এই p ভ্যালুটাকে যদি আমি আমার এখানে বসাই, 3 নং এ বসাই, তাহলে আমি একটা y এর ভ্যালু পাবো। y এর ভ্যালুটাকে আমি ধরে নিলাম q। এখানে p এবং q হচ্ছে আমার অজানা জিনিস, অর্থাৎ অজানা রাশি। তো এখানে একটা কথা বলে ফেলি, সমীকরণের চলক, সমীকরণের আমরা সাধারণত যে যার মান বের করি, যেটা আমাদের অজানা রাশি, সেটা হচ্ছে চলক। তাহলে আমি আর কথাটা একটু রিপিট করি, যে সমীকরণের যদি এরকম একটা ইকুয়েশন থাকে, এটা হবে সরল সমীকরণ। এরকম দুটো সমীকরণ একসাথে থাকলে তখন এটাকে বলা যাবে সরল সহজ সমীকরণ। তাহলে সরল সহজ সমীকরণ সমাধানের জন্য তোমাদের বইতে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য যে সিস্টেম, যে কোনো একটা সমীকরণ থেকে একটি চলককে অপর চলকের সাহায্যে প্রকাশ করতে হবে। তার মানে দেখো আমি এখানে y কে x এর মাধ্যমে x এর সাথে প্রকাশ করলাম, তাহলে y = 2 - x, মানে এক নং সমীকরণ আছে। এরপরে এই y = 2 - x ভ্যালুটা যদি আমি 2 নং এ বসাই না একটা সমীকরণে বসাই, সেখান থেকে আমি ডেফিনিটলি একটা চলকের মান পেয়ে যাব, যেটাই তো একটা চলকের মান পেয়ে যাব। ঠিক ওই ভ্যালুটা নিয়ে আবার আমি যদি 3 নং সমীকরণে বসাই, তাহলে অপর চলকের মান পেয়ে যাব। তাহলে আমরা এখন শুরু করি 2 নম্বর ম্যাথটা। 6.1 এর 2 নম্বর সমস্যাটা আমরা সলভ করার চেষ্টা করি। 2 নম্বর ম্যাথটা হচ্ছে 2x + y = pi, 2x + y = pi, x - y = 1। এটা একটা সরল সহজ সমীকরণ জোড়। দুটো সমীকরণ যদি একসাথে এভাবে লেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে সরল সহজ সমীকরণ জোড় বলতে পারি। কি বলতে পারি? জোড়। এখন দেখো, তাহলে আমরা 2 নং 2x + y = pi, x - y = 1 2 নম্বর ম্যাথটাকে আমরা সলভ করার চেষ্টা করি কোন পদ্ধতিতে? প্রতিস্থাপন পদ্ধতিতে। প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করার জন্য আমরা একটু আগে বলছি নিয়মটা। এখন দেখো আমরা রিভিশন করব। 2 নং হতে পাই, তোমরা ভালোভাবে বুঝার চেষ্টা করো। আমি আমার সর্বোচ্চ ট্রাই করব তোমাদেরকে কিছু একটা ভালো কিছু একটা দেওয়ার জন্য। আর তোমাদের কোনো প্রবলেম হলে নেটে বা আমার কথা বুঝতে বা বোর্ড দেখতে কোনো প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অথবা সরাসরি অফলাইনে কল দিবে। 2 নং হতে আমরা পাই x - y = 1। এখানে আমি কি করতে হবে, এখন x এর মান ইচ্ছে করলে আমি x এর মান বের করতে পারবো, ইচ্ছে করলে y এর মান বের করতে পারবো। আমি x এর মান বের করব 1 + y। আমরা আগে বলছি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের যে সিস্টেম, সেটাতে কি করতে হবে, যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলককে অপর চলকের সাহায্যে বের করতে হবে। তাহলে x = 1 + y, আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটাকে নাম দিলাম 3 নং সমীকরণ। ইংরেজিতে বলে ইকুয়েশন, বাংলায় বলে সমীকরণ। এখন দেখো 3 নং সমীকরণে x এর যে ভ্যালুটা, যে মানটা আছে, সেটা আমি এখন 1 নং এ বসাবো। 2 নং এ বসানো যাবে না, কারণ 2 নং থেকে তো আমি 3 নং পেয়েছি। 1 নং হতে পাই, 1 নং হতে 2x + y = pi। দেখো সবাই, x এর মান কত? 1 + y। x এর মান কত? এখান থেকে কত হয়েছে? 1 + y। এখানে বসাতে হবে, গুণ করো। 2 একে 2,
2 এবং y গুণ করলে 2y প্লাস y ইকুয়াল 5। তো দেখো 2y এবং y যোগ করলে কত হবে 3y, কত হবে 3y 5। এখানে বামে 2টা ডানে গেলে মাইনাস, পক্ষান্তর করলে চিহ্ন বদল হবে। ডানে বাম বাম পাশে 2 ডান পাশে গেলে কত হবে -2 হবে। কেন হবে এটা কি করে আমরা কি লিখতে পারি চলে এখানে পক্ষান্তর হবে না, না লিখলেও হবে। তোমরা জানো পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে 3y ইকুয়াল 3, আমরা y মান বের করব 3/3, সুতরাং কাটাকাটি করলে y মান 1। আবার দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য যে সিস্টেম, যে নিয়ম, সেটা হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলককে অপর চলকের সাথে বের করতে হবে। আমি দুই নং সমীকরণটাকে বেছে নিলাম, দুই নং সমীকরণটা থেকে আমি x এর মানটা বের করলাম, y টাকে ডানে নিয়ে গেলাম প্লাস হলো, তাহলে x = 1 + 1। আর x এর মান 1 + y টা একটা বসাবো। এখন আমরা দুই নং আর ইউজ করা যাবে না। এখন এই মানটা এখন এক নং সমীকরণে বসাতে হবে। এক নং সমীকরণে বসালে 2 * x এর মান 1 + y, 2 × 2 2y y। এখানে দেখো ক্যালকুলেশন করি 2y এবং y 3y, পক্ষান্তর করলে বামে একটু ডানে গেলে মাইনাস 3, 3y = 3, y এর মান 3 দ্বারা ভাগ করো 1। তাহলে এখন আমার y এর মান পেয়ে গেছি। আমার এখন আর কি লিখবে, আর x এর মান। এটা কয় চলক বিশিষ্ট সমীকরণ? দুই চলক বিশিষ্ট সমীকরণ। দুই চলক বিশিষ্ট সমীকরণে চলকের সংখ্যা কয়টি? দুইটি। তাহলে একটা চলকের মান বের করলে আরেকটা চলকের মান আমাকে বের করতে হবে। এখন দেখো দুই নং সমীকরণ থেকে আমরা যে x = 1 + y একটা ইকুয়েশন সমীকরণ পেয়েছি না, সেই সমীকরণে আমি y এর মান বসাই দিই, আর তাহলে আমি সহজে x এর মান পেয়ে যাব। এখন দেখো আবার 3 নং হতে পারে, আবার 3 নং হতে পাই x = 1 + y। আচ্ছা y এর মান কত ছিল এখানে? আমরা y এর মান কত পেয়েছিলাম 1, 1 মানে কত হবে 2। অ্যানসার অথবা সূত্র নির্ণয় সমাধান লিখতে হবে, যা আমরা অ্যানসার লিখে দিই x, y সমান, এখানে অবশ্যই কোটা হবে, একটা কোটা দিবা। x, y সমান x এর মান কত পাইছি 2, y এর মান কত পেয়েছি আমরা 1। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান, x এর মান 2, y এর মান 1। এখন আমি আরেকটা ম্যাথ করব, সেই ম্যাথ হচ্ছে 3 নম্বর। 3 নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করি তোমাদের জন্য। এই ম্যাথগুলো হচ্ছে 6.1 চ্যাপ্টার নিয়ে। 3 নম্বর কত 3x + 2y = 10, x - y = 0। আমি এটাকে দুটি সমীকরণ দিই, এটা এক নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। দেখো 3 নম্বর সমস্যাটাকেও আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার সিস্টেমটা কি? যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলককে অপর চলকের সাথে বের করতে হবে। তাহলে লিখি 2 এর মধ্যে পাই, আমার কাছে 2 নং সমীকরণ থেকে একটা চলকের মান বের করার সুবিধাজনক মনে হয়, আমি 2 নং সমীকরণটা ইউজ করতেছি। 2 নং মধ্যে পাই x - y = 0, সুতরাং x = y। দেখো দুটো সমীকরণ আছে, এক নং দুই নং। আমি 2 নং সমীকরণ থেকে x এর মান বের করে নিয়েছি। তাহলে আবার এক নং মধ্যে 3x + 2y = 10। দেখো x এর মানটা কত? x এর মান এখানে কত পেয়েছি y। আমি যে y এর মান x লিখি একই জিনিস হবে, কোনো প্রবলেম নেই। আমি x এর মান y লিখতে পারি, y এর মান x লিখতে পারি, কোনো সমস্যা নাই, হবে। x এর মান y লিখি, তো 3y এবং 2y কত হবে? যোগ করলে 5y। আমরা y এর মান বের করব 10/5, কত হবে 2। তাহলে আমার y এর মান বের হয়ে গেছে। এখন আমার আর কিসের মান লাগবে? x এর মান।
সমীকরণে কয়টা চলক আমরা বের করব? আমরা দুটো চলক বের করব। একটা চলক হচ্ছে x, আর একটা চলক কি y। তাহলে ভেরিয়েবল y এর মান বের করতে, এখন ভেরিয়েবল কার মান বের হবে? x এর মান বের করতে হবে। আবার 3 হবে, 3 এর সমীকরণ কত? x ইকুয়াল y। তুমি দেখো ইকুয়ালটা আমি এখানে কার মান বের করতে, কোন চলকের মান? y মান। y মান কত এখানে? 2। তাহলে y মান এখানে বসাই দিই, হয়ে গেল आंसर x, y equal 2, 2। অনেকে পুরো ম্যাথ করার পরে आंसर ঠিক করে লিখতে পারবে। आंसर এখানে পুরো দিব স্পষ্ট করে। x, y ইকুয়াল ছিল, বলতো x এর মান কত? 2। এটা কি কমা, এখানে কমা দিলাম, y এর মান কত? 2। আশা করি বুঝা গেছে। পরিসংখ্যান পদ্ধতি সমাধান করার জন্য কি করতে হবে? প্রথমে সমীকরণ থেকে একটি চলককে অপর চলকের সাহায্যে প্রকাশ করতে হবে। তার মানে এই দুই জন থেকে আমি x এর মান বের করলাম। এরপরে আমার এই x এর এই ভ্যালুটা এক নম্বরে বসাইতে হবে, দুই নম্বরে বসানো আর যাবে না, কারণ দুই নম্বর থেকে আমি তিন নম্বর পেয়ে গেছি। এই ভ্যালুটা এখন বসাতে হবে এক নম্বরে। x এর মান আমি y এখানে বসাবো, দেখো বসাই এক নম্বরে লিখলাম, দেখো x এর মান y লিখলাম 3y 2y পাবো, 5 আর ভাগ করলে 2, তাহলে y মান কত? 2। এখন y এর মানটা যদি আমি একদিকে বসাই, তিন নম্বরে বসাই, তাহলে কি পেয়ে যাবো? x এর মান পেয়ে যাবো। সুতরাং এই সমাধান হবে आंसर x, y equal 2, x এর মান 2, y এর মান 2। আশা করি বুঝা গেছে। এরপর আমরা আরো একটা ম্যাথ সলভ করব আজকে, সেটা হচ্ছে আরেকটা ম্যাথ আমরা সলভ করব আজকে, সেটা হচ্ছে এক নাম্বার ম্যাথ। তোমাদের জন্য সমীকরণের এই ম্যাথগুলো সম্পূর্ণ কিন্তু আমি একটু ধীরস্থিরভাবে ম্যাথগুলো করাবো, যাতে 100% যারা অনলাইন ক্লাসের আওতায় এসেছো সবাই যাতে 100% বুঝো। x plus y equal 4, x minus y equal 2, সমীকরণ 1, সমীকরণ 2। দেখো আমরা কোন নিয়মে সমাধান করব? মানে কোন পদ্ধতিতে? প্রতিস্থাপন পদ্ধতিতে। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য কি করতে হবে মনে আছে? যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলককে অপর চলকের সাহায্যে বের করতে হবে। দুই নম্বরে x minus y সমান 2, সুতরাং x ইকুয়াল মাইনাসটা মাইনাসের y টা বামে আছে, এখানে কি হবে? প্লাস হয়। তাহলে x এর ভ্যালুটাকে আমি y এর সাহায্যে বের করলাম, এটাকে আমি নাম দেব কত নম্বর সমীকরণ? 3 নং সমীকরণ। এখন এই 3 নং সমীকরণে x এর যে মান 2 y পেয়েছি সেটা আমি 1 নং বসাবো। 1 নং x plus y equal 4, x এর মানটা কত? 2 plus y, 4 minus 2। দেখো বামে 2 ডানে গিয়ে মাইনাস, কত করেছিল বদল হবে, y যোগ করলে twice হবে। এরপর আমরা 2 দ্বারা ভাগ করব এখানে, আশা করি বুঝা গেছে। এখন y এর মানটা আমরা কোথায় বসাবো? 3 নম্বর। আমরা প্রথমে যে ম্যাথগুলো আগে এর পূর্বে যে দুটো ম্যাথ সলভ করেছি, সমাধান করেছি, সেই দুটো ম্যাথ নিয়ম সেগুলো পরিস্থাপন পদ্ধতিতে, এটাও পরিস্থাপন পদ্ধতিতে সলভ করেছি। তাহলে 3 নম্বরে পাই 3 নম্বর x equal 2 plus y। দেখো এটা y এর মান কত? 1। কত হবে? 2 এর কত হবে? 3। आंसर x, y সমান চিহ্ন, x এর মান কত? 3, y এর মান কত? 1। আশা করি বুঝা গেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। এরপরে কারো কোনো প্রবলেম হলে তোমরা আমাকে অফলাইনে কল দিবে,
আর আজকের মতো আমাদের ক্লাস এতটুকু থাকবে। তবে অনলাইনে 100% সেবা পাওয়া একেবারেই অসম্ভব আমি বলবো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো 90% ফেসিলিটি তোমরা পাও, আশা করি বোঝা যাচ্ছে। তারপরে কোনো নেটওয়ার্কের কোনো প্রবলেম বা লেখা বুঝতে প্রবলেম বা আমার ভয়েস বুঝতে কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তবে সবচেয়ে বেস্ট হবে আমাকে অফলাইন কল দিলে। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকো। আজকে এতটুকু থাকো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।